আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুরো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে। ছাত্ররা যে দাবি করছিল এক দফা দাবি, ওটা পূরণ হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, সবই ঠিক আছে। বাট এখন আমরা কি করতেছি? আমরা ভাঙচুর করতেছি, আমরা জ্বালাও পোড়া করতেছি। কেন করতেছি? আর আমরা যেটা ভাঙতেছি, যেটা পুড়তেছি, ওটা কাদের? ওটা অন্য কারণ, ওটা আমাদের, ওটা সাধারণ জনগণের। আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, আমাদের ভ্যাটের টাকায় তৈরি। আমরা যে টাকাটা দিছি ওই টাকা দিয়ে কিন্তু বানাইছে। তো ওগুলো ভাঙ্গেন না, দয়া করে, এটা রিকোয়েস্ট করতেছি। যদি আমরা ভাঙচুরের ভিতরেই থাকি, জ্বালাও পোড়ার ভিতরেই থাকি, তাহলে দেশ কেমনে স্বাধীন হইল? দেশের স্বাধীনতা তো এটা না। আমার এলাকার মানুষ আজকে আতঙ্কে ঘুমাইতে পারতেছে না রাত্রে। কিছুক্ষণ পরপরই নাকি ভাঙচুর হইতেছে, হামলা হইতেছে। কেন? মনে করেন আপনার একটা ভাই আপনার সাথে অনেক দুর্নীতি করছে, আপনার অনেক জ্বালাইছে। এখন মনে করেন আপনার হাতে ক্ষমতা আছে, আপনিও যদি তারে জ্বালান, আপনি যদি তার সাথে দুর্নীতি করেন, তাহলে আপনার ওই ভাইটার আর আপনার ভিতরে পার্থক্য থাকলো কি? ছোটবেলার থেকে আমাদের মা, আমার নানি আমারে বলছে যে কুত্তায় যদি আমারে কামড় দেয়, আমি কি কুত্তারে কামড় দিমু? আমি কামড় দিমু না, খুব বেশি হলে তারা তারাই দিমু। তো ভাঙচুর জ্বালাও পোড়াও কইরেন না, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন ছাত্র হিসেবে ছিলাম। ইনশাল্লাহ বাংলাদেশে যখনই আমাদের দরকার হবে, নিঃসন্দেহে দাঁড়ামু। কোনো কিছুর পরোয়া করুম না, কোনো কিছুর ভয় করবো না। সবার আগে যায় দাঁড়ামু, বুক পাইতে দিমু। বাট এই জ্বালাও পুরো ভাঙচুর থেকে দূরে থাকেন। যারা করতে যায় তাদেরও রিকোয়েস্ট করেন, তাদেরও বাধা দেন। এগুলা করতে দিয়ে না, এগুলো আমাদের ছাত্রদের কাজ না। আমরা ছাত্ররা যতবার আন্দোলন করছে সফল হয়েছে, আজও আমরা সফল হয়েছি। বাট এই সফলতাটা যেন কোনো কারণে নষ্ট না হয়, বিশৃঙ্খলায় পরিণত না হয়। তাইলে ঘটনাটা এমন হইব, যেগুলা থেকে বাঁচতে আমরা এই আন্দোলন করলাম, আমরা আবার সেগুলা রেডে নিয়ে এলাম। তো দয়া কইরা জ্বালাও পোড়া ভাঙচুর এগুলা কইরেন না, এটা আমার রিকোয়েস্ট। এগুলা সব আমাদের জিনিস। দেন আমি আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন কোন নেতার অফিস, একটা গার্মেন্টস আপনারা ভাঙচুর করলেন, আগুন ধরাই দিলেন। কোন নেতার একটা রেস্টুরেন্ট ভাঙচুর করলেন, আগুন ধরাই দিলেন। ওই রেস্টুরেন্টে যেসব স্টাফ আছে, ওরা কই চাকরি করবো কালকে আগামীকাল? ওই গার্মেন্টস এর যেসব শ্রমিকরা আছে, ওরা কই যাইব চাকরি করতে? এতগুলা মানুষের মানে কর্মসংস্থান কাইরা নিতেছেন আপনি শুধুমাত্র হুজুকে একটু খুশি হইয়া, একটু উত্তেজনা, একটু রাগ থিকা। দয়া করে এটা কইরেন না। প্রকৃত মানুষ, প্রকৃত স্টুডেন্ট এগুলা কখনো করতে পারে না। এই দেশ আমাদের, এই দেশ আমাদের বাঁচাইতে হইব, এই দেশ আমাদের রক্ষা করতে হইব। আমরা নিজেরা বুকে হাত দিয়া প্রতিজ্ঞা করবো, উপরে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলার সাক্ষী রেখা আমরা আমাদের দেশপ্রেমের প্রতিফলন দেখাম, প্রতিচ্ছবি দেখামু। দেশপ্রেম পুরো পৃথিবীর কাছে তুইলা ধরবো। আমরা যে দেশকে কতটা ভালোবাসি এটা দেখাইতে হইব। আর দেশকে ভালোবাসা মানে এই না মানে একটু সফলতা, মানে একটু একটা জায়গায় যেয়ে নিয়ে পুরো দেশ মানে উপরে উঠে এলাম। এখনো অনেক কিছু বাকি আছে। দেশে শান্তির প্রতিষ্ঠা করতে হইব। তো আপনারা আগে আসেন, যেগুলা জিনিস নষ্ট করা হয়েছে ওগুলা ঠিক করি, ওগুলা ধ্বংস না করি। তো আমরা প্রতিজ্ঞা করবো আজকের থেকে, দেশের কোনো একটা ইট যাতে নষ্ট না হয়। কোনো রেস্টুরেন্ট, অফিস, আদালত, জুট ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি এগুলা নষ্ট করেন না, এটা আমার রিকোয়েস্ট। যেসব শ্রমিকগুলো আছে না, ওইসব শ্রমিকগুলার চোখের পানি কালকে আবার আমাদের জন্য নতুন ধ্বংস নিয়ে আইব। তো মিজানুর রহমান আজহারি সাহেব আজকে একটা পোস্ট দিছে, ওই পোস্টে